ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জমে উঠেছে জাতীয় রাজনীতি। কে কোন আসন থেকে দাঁড়াবেন, জাতীয় নেতারা কতটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিশেষ করে খালেদা জিয়া, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান কোন কোন আসন থেকে লড়াই করবেন, এসব নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে খালেদা জিয়ার নির্বাচন করা না করাটাই এই মুহূর্তে জাতীয় রাজনীতির বড় প্রশ্ন। ফেনী এক বরাবরই খালেদা জিয়ার আসন বলে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে দাঁড়াবেন এই আসন থেকে, খালেদা জিয়া নাকি বিকল্প কেউ? এ প্রশ্ন নিয়ে আগ্রহের কমতি নেই তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের মধ্যে। সে ব্যাপারে কথা বলে যেন মঞ্চের পর্দা উন্মোচন করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির প্রভাবশালী নেতা আব্দুল আওয়াল মিন্টু জানান, খালেদা জিয়া সুস্থ আছেন, আসন্ন নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মিন্টু বলেন, লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হয়ে যেতে পারে, কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা চলমান রয়েছে। তিনি বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবেন। কেয়ারটেকার সরকার 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত 19 বছর আমরা আন্দোলন, সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকেন তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তাই বিএনপি চাচ্ছে নির্বাচন হোক। বিএনপির নেতা আরও বলেন, আমরা বলে আসছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি। 2006 সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকেন তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মানোন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। নির্বাচনে বেগম জিয়ার অংশগ্রহণের এই সংবাদে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও ফেনী 1 আসনের ভোটাররা। নিউজ ডেস্ক, সময়ের আলো।